আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর আগের ভিডিওতে কয়েকটি ভিডিওতে উজুর তরিকা, উজু থেকে কী ভুল করে, উজুর সুন্নত, উজুর ফরজ, গোসলের তরিকা, গোসলের সুন্নত, গোসল ফরজ, গোসল কখন করব মুস্তাহাব, কখন করা ফরজ, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছিলাম। এখন আমরা জানবো উজু এবং গোসলের যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা যদি পানি না পাই, পানির ব্যবস্থা যদি না থাকে, তখন আমাদের ইবাদত বন্দি করার হুকুম কি? বা আমি এরকম অসুস্থ যে অসুস্থতার কারণে ডাক্তার আমাকে পানি লাগাতে নিষেধ করেছেন, বা পানি লাগালে আমি অসুস্থ আরও হয়ে যাব, বেশি অসুস্থতা বেড়ে যাবে, তখন আমার করণীয় কি? বা পানি আছে কিন্তু আমি যদি পানিটি ব্যবহার করে ফেলি তাহলে আমার জান খতরার মধ্যে পড়ে যাবে, আমি পানি পান করতে পারবো না। বা পানি এরকম জায়গা আছে, আমার শরীর সুস্থ আছে, সবল আছে, পানি এরকম জায়গা আছে যেই জায়গা থেকে আমি পানি নিতে পারছি না, বা পানি ক্রয় করার জন্য আমার কাছে টাকা পয়সা মজুদ নাই, উপস্থিত নাই, এই সমস্ত ক্ষেত্রে আমার করণীয় কি? বা মা বোনরা মাসিক থেকে পবিত্রতা অর্জন করেছে, এরপরে তারা কি করবে? পানি যদি না থাকে তারা পবিত্রতা কীভাবে অর্জন করে? নেফাসের রক্ত থেকে মুক্তি পেয়েছে, পবিত্রতা অর্জন করছে, পানি নেই গোসল করার জন্য, এখন পবিত্রতা অর্জন করবে কিভাবে? তারা ইবাদত বন্দি কীভাবে করবে? ইনশাআল্লাহ সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন শেষ পর্যন্ত আমার সাথে যদি থাকেন আর শোনেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আয়াতে কারিমা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যখন কাজে হাজে সেরে আসবে, অর্থাৎ পায়খানা প্রস্রাব করে আসবে, কিংবা স্ত্রীর সাথে মিলামেশা করে আসবে, এবং তোমাদের যদি উজু এবং গোসলের প্রয়োজন হয়, তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটির কাছে যাও, পবিত্র মাটির কাছে গিয়ে দুহাত মেরে, পবিত্র মাটির উপর হাত মেরে এবং মুখমণ্ডল এবং হাত মাসে করে নাও, ইনশাআল্লাহ তোমাদের। এরপরে এই তরিকা অবলম্বন করার পরে ইবাদত বন্দেগী কন্টিনিউ করার কথা বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম যদি পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে এবং ওই অবস্থায় যদি 10 বছরে ইবাদত বন্দেগী করে, তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হয়ে যাবে। ওই ইবাদত বন্দেগী পরবর্তীতে তার আর কাজা করে দেওয়া লাগবে না। অন্য এক রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতদেরকে এরকম কিছু জিনিস দেওয়া হয়েছে যে সমস্ত জিনিসগুলো অন্যান্য নবীদের উম্মতগণকে দেওয়া হয়নি। এর মধ্যে এক নম্বর হচ্ছে তায়াম্মুম করার হুকুম আমার উম্মতকে দেওয়া হয়েছে, এবং সমস্ত রয়ে জমিন অর্থাৎ সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মতের জন্য মসজিদ করে দিয়েছেন, অর্থাৎ যে কোনো স্থানে তারা চাইলে নামাজ আদায় করতে পারবে। কিন্তু অন্যান্য নবীদের উম্মতগণ নির্দিষ্ট একটি স্থান তাদের জন্য ছিল, তারা নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ ইবাদতবন্দি করতে হতো, এছাড়া তাদের ইবাদতবন্দি হতো না। তো দর্শক শ্রোতা, আমরা জানলাম যে কোরআন এবং হাদিস থেকে তায়াম্মুম করতে হবে যে ওই অবস্থায়, যে অবস্থায় আমরা পানি পাবো না, ওই সময় কোরআন এবং হাদিস এই বিষয় কি বলে ওইটা আমরা জানার জন্য চেষ্টা করলাম। এখন আসেন দর্শক শ্রোতা, তায়াম্মুম আমরা করবো কীভাবে? তায়াম্মুম ফরজ কি? তায়াম্মুম করার জন্য কী কী জিনিসের প্রয়োজন? 1 নম্বরে তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি লাগবে। 2 নম্বরে তায়াম্মুম করার জন্য আমরা নিয়ত করতে হবে, পবিত্রতার নিয়ত করতে হবে। 3 নম্বরে পাক মাটিতে হাত মারার পরে মুখমণ্ডলকে মাসে করে নেব। 4 নম্বরে দোনো হাতের কোনফন্তিক মাসে করে নেব। অনেক ফুকাহি কেরামগণ এখানে ইখতিলাফ করেছেন যে কেউ বলছেন এই হাতের কবজি ফন্তিক মাসে করে নিতে, কেউ বলছেন হাতের কবজি এবং কোনুর মাস বরাবর যে অংশটা আছে এই অংশ পরিমাণ মাসে করে নিলে হয়ে যাবে। কিন্তু আমরা যদি কোনো ফন্তিক মাসে করে নিই, উজুর মতো মাসে করে নিই, তাহলে আমাদের এই সমস্ত ফুকাহি কেরামের মতামতের উপর আমল করা হয়ে যায়। তো দোনো হাতের কোনফন্তিক আমরা মাসে করে নেব। তো এখন দর্শক শ্রোতা, আমরা জানার চেষ্টা করলাম যে তায়াম্মুম কীভাবে করতে হয়, তায়াম্মুমের ফরজ, তায়াম্মুমের সুন্নত হচ্ছে কি? সুন্নতের মধ্যে শুধু একটা জিনিস অ্যাড করলে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজের আগে বিসমিল্লাহ পড়ে নিচ্ছেন, বিসমিল্লাহ পড়ে নিলে এই মোটামুটি ফরজ সুন্নত সবগুলা আদায় হয়ে যাবে। তো আমরা তায়াম্মুম কখন করব? যখন এই ইহতিলাম হয়ে যাবে, অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যাবে। স্বপ্নদোষ হয়ে গেছে, এখন যদি আমি পানি ব্যবহার করি, শরীরে পানি লাগাই, গোসল করি, তাহলে আমি অসুস্থতা আরও বেড়ে যাবো, আমার অসুখ আরও বেড়ে যাবে। ওই অবস্থায় যদি আমি তায়াম্মুম করে নিই, তাহলে আমার তায়াম্মুমের দ্বারা নামাজ ইবাদতবন্দি করতে পারবো। তবে উজুর তায়াম্মুম, গোসলের তায়াম্মুম
একই রকম উজু করার জন্য যেরকম পাক মাটিতে হাত মেরে তারপর মুখমণ্ডলকে মাসে করে নিই, পবিত্রতার নিয়ত করি, তারপর আবার পাক মাটিতে হাত মেরে ঝেড়া দিয়ে কোনো পর্যন্ত মাসে করে নিই। এইভাবে যেরকম এই তায়াম্মুমটা উজু করার জন্য যেভাবে করে গোসল করার জন্য শুধু একই হুবহুব একইভাবে এইরূপ। একদা সম্ভবত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুর জমানায়, ইসলামের শুরু জমানায়, তখন ওনার সাথে আরেকজন সাহাবী ছিল, ওনারা দুজন সফরে গিয়েছিলেন। ওই সময় ওনাদের দুজনের যে কোনো কারণে ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে। তো তাদের মধ্যে একজন তায়াম্মুম করেছেন কিভাবে, পুরো ধুলোবালি গায়ে মেখে ফেলেছেন। আবার আরেকজন করেছেন কি, উনি বলতেছেন আমার গোসল ফরজ হয়ে গেছে, এখন আমি গোসল করা ছাড়া বন্দি করতে পারবো না। তো উনি গোসল না করে, তায়াম্মুম না করে নামাজকে স্থগিত রেখে অন্য সময় আদায় করে দিবে, এরকম পরিকল্পনা করে ওই সময় উনি নামাজ পড়েন। ওনাদের দুজনের কথা, কৌল, ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কাছে এসে পেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কারো কাজই ঠিক হয়নি, তাহলে কি করতে হতো আমাদের? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে উজুর জন্য যে তায়াম্মুম, গোসলের জন্য শুধু ওই তায়াম্মুমই যথেষ্ট ছিল, তোমরা ওইভাবে তায়াম্মুম করে নিলে দুজনের নামাজ আদায় হয়ে যেত। এমনিভাবে তো দর্শক আমরা জানলাম যে উজুর জন্য যে তায়াম্মুম, গোসলের জন্য ওই তায়াম্মুম হাদিসে পাকের দ্বারা আমরা জানতে পারলাম। এরপরে মা বোনরা মাসিক থেকে যখন পবিত্রতা অর্জন করবে, তারা যদি পানি না পায় আর স্বামী স্ত্রী মিলামেশা করেছে, উভয়ের দুইজনের যে কোনো একজন যদি গায়ে পানি লাগায় তার অসুখ বেড়ে যাবে। মা বোনরা নেফাস থেকে পবিত্রতা অর্জন করছে, গায়ে পানি লাগাইলে, গোসল করলে তাদের বিমারি, অসুস্থতা বেড়ে যাবে, ডাক্তার নিষেধ করেছেন। এই সমস্ত শুরুতের মধ্যে আমি তায়াম্মুম করে, উজুর বদলায় তায়াম্মুম করে, গোসল বদলে তায়াম্মুম করে ইবাদত বন্দেগী করলে কোনো সমস্যা নেই, ইবাদত বন্দেগী করতে পারবো। এই হচ্ছে ইবাদত বন্দেগী ওই সময় করার হুকুম। যাই হোক দর্শক, আমরা জানতে পারলাম উজু পানির ব্যবস্থা না থাকলে, গোসলের পানির ব্যবস্থা না থাকলে তখন কিভাবে ইবাদত বন্দেগী করব, কিভাবে করার হুকুম, এই বিষয়ে জানার জন্য চেষ্টা করলাম। তো দর্শক, তায়াম্মুমের বিষয়ে খুবই অল্প, এটা উজু এবং গোসলের মতো এত বড় না, এই জন্য এই পন্থী আমার জানা মতে যা ছিল আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করলাম। দর্শক, এরপরে আমরা জানবো আজানে কিছু মাসলা মাসাইল, এরপরে আমরা নামাজের দিকে চলে যাবো সরাসরি। নামাজের দিকে কী কী ভুল করে থাকে, নামাজের সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নামাজের সহিহ সিজদা, কোথায় কি ভুল হলে কী করতে হবে, ইনশাআল্লাহ ওগুলো বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা হবে। ততক্ষণ মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।